বদরের ময়দানে দুটো বাচ্চা ছেলের কথা বলছিলাম। लाइक करें हमारे चैनल को, ওই দুটো বাচ্চা যখন বদরের ময়দানে আবু জেহেলের উপরে হামলা করে দিল, আবু জেহেলের অস্ত্রের আঘাতে দেখা যায় এক বাচ্চার হাতটা কেটে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, অনেক বড় কথা, পরবর্তী সময় যখন লড়াই থেমে গেল, আল্লাহ নবী হাতটাকে খুঁজে নিয়ে এসে ওইখানে লেগিয়ে আল্লাহ নবী হাতটা বুলিয়ে দিয়েছিল। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় নবী পাকের হাতের এত পাওয়ার আল্লাহ দিয়েছে, ওই হাতটা জুড়ে যায়। তরুণেরা, ওই সাহাবী বলতে লেগেছে, বাকি জীবনটা আমি এই হাত দিয়ে এত উপকার পেয়েছি, আমার যে হাতটা কাটা ছিল না, ওই হাতে থেকে আরো শক্তিশালী ক্ষমতা আল্লাহ নবীর স্পর্শ লাগা ওই কাটা হাত জুড়ে গেছে, যেটা ওই হাতে আরো বেশি ক্ষমতা পেয়েছি। তাহলে সেই নবীর দিনের জন্য, সেই নবীর ইসলামের জন্য আজ আমরা যদি লড়াই করি, সংগঠিত হয়, আল্লাহ পাকের সাহায্য অবশ্যই আসবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আরে নবী আমার কত কষ্ট করেছে, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, নবী আমার সিজদায় যখন পড়ে গেছে, মক্কা জালিমরা আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, আল্লাহ নবী নিঃশ্বাস নিতে পারে না, নবী আমার কষ্ট করতে লেগেছে, দম বন্ধ হয়ে আসতে লেগেছে, নিঃশ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে। এই অবস্থায় নবী আমার সিজদায় পড়ে গেছে, সিজদায় পড়ে কাঁদে, সিজদায় পড়ে তাসবিহ পড়তে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজকে জালিমরা আমরা সিজদায় গেলে আমাদের পিঠে পচা কিছু চাপিয়ে দিচ্ছে না, আজকে জালিমরা রাত পাওয়ারের জোরে আমাদের সিজদার জায়গাগুলোকে দখল করে নিচ্ছে, সিজদা দিওয়াটাকে বন্ধ করে দিবার প্ল্যান করছে। বুঝতে পারছেন তো? বাপেরা, আগে চলেন, আসেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবকেরা, তোমাকে আমাকে শিরক থেকে মুক্ত থাকার কথা বলেছে, তোমাকে আমাকে শিরকের বিষয়ে নবী আমার সজাগ করেছে। বাবারা, শিরক হলো সব থেকে গুনাহ আযীম, সব থেকে বড় গুনাহ শিরক। ওই শিরক থেকে তুমি দূরে রাখো, তুমি তোমার স্রষ্টার সঙ্গে কাউকে শরীক করো না বাবা। তুমি তোমার স্রষ্টার নাম ছাড়া অন্য কারো নামে কোনো জিনিস যদি উৎসর্গ করো, ওইটাকে তুমি খেও না বাবা, ওটাকে খেলে তোমার ঈমান চলে যাবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে বেঈমান বানাতে চাইছে, আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে আল্লাহ ও রাসূলের দিয়ে সরাবার চেষ্টা চলছে। কেন চলছে? এই পৃথিবীতে যুগে যুগে ক্ষমতাশালীরা মানুষের খোদা হওয়ার স্বপ্ন দেখেছে, কিন্তু যুগে 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 ওই ক্ষমতাশালীদের নাম নিশানাকে আল্লাহ পাক মিটিয়েছে গুটি কত মুসলমানদের ওসিলায়। এ নওজওয়ানেরা, ফিরআউনকে আল্লাহ মিটিয়ে দিয়েছে সামান্য মুসলমান, গুটি কত মুসলমানের দ্বারা। এ যুবকেরা, নমরুদকে আল্লাহ মিটিয়েছে গুটি কত মুসলমানের দ্বারা। বদরের জমিনে আবু জেহেল, উতবা, সাইবার মতো বিশাল বাহিনীকে আল্লাহ পাক নেস্তেনাবুদ করে দিয়েছে গুটি কত মুসলমানের দ্বারা। মাত্র 313 জন ছিল, এদের হাতে কারো অস্ত্র ছিল না, অথচ আবু জেহেলের সংখ্যা 1000 ছিল, তাদের হাতে অস্ত্র ছিল, তারা উট ঘোড়ার পিঠে চেপে এসেছিল। আর এই গুটি কত মুসলমান 313 জন যিনারা ছিলেন, ইনাদের হাতে খাজুরের ডাল ছিল। ইতিহাস আপনারা সবাই জানেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই লড়াইয়ের ময়দানে কাতার ঠিক হতে লেগেছে, ওই কাতারের মধ্যে দুটো ছোট ছোট বাচ্চা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী
ওই দুটো বাচ্চার কাছে আগিয়ে গেল, যাওয়ার পরে দেখতে লেগেছে ওই বাচ্চা দুটো পায়ের মোড়াগুলোর উপরে ডিঙি মেরে মাথাটাকে একটু তুলতে লেগেছে। কেন রাসূলুল্লাহ বলেছে বাচ্চাদের, বুড়োদের আর নারীদের লড়াইয়ের ময়দানে যেতে নেই এবং এদের উপরে জুলুম, এদের উপরে হামলাও করতে না। এই যুবকেরা, তরুণেরা, এই দুটো বাচ্চা মনে করতে লেগেছে আমরা ছোট ছোট বাচ্চা, আল্লাহ নবী আমাদেরকে নাও নিয়ে যেতে পারে। এই জন্য পায়ের বোড়াগুলোর উপরে ভর দিয়ে, পায়ের উংলিগুলোর উপরে ভর দিয়ে ডিঙি মেরে ঠেলে মাথাকে হাইট করতে চাইছে, যাতে রাসূলুল্লাহ মনে করে এগুলো বড় আমাদেরকে চান্স দিয়ে দেয়। একবার ভেবে দেখো যুবকেরা, তুমি আমি কি করতে লেগেছি। আর সেদিনের মক্কা মদিনা ছোট ছোট বাচ্চাগুলো তারা কি করেছে, একবার তোমাকে আমাকে ভাবতে হবে। তুমি আমি লাঠি ধরেছি ইসলাম বিদ্বেষীদের জন্য, তুমি আমি মারপিট করছি ইসলাম বিদ্বেষীদের জন্য, তুমি আমি নিজের কওমের ঘর ভাঙছি ইসলাম বিদ্বেষীদের জন্য, তুমি আমি মুসলমানকে মিথ্যা কেস দিচ্ছি ইসলামের দুশমনের জন্য, তুমি আমি জনসমাজের মধ্যে মস্তানি করছি। সামান্য ভিক্ষা দেবে জালিম ইসলামের দুশমনেরা, তাদের জন্য আজকে করতে লেগেছি। মনে রেখে দিও, তোমার দ্বারা প্রথম আমাকে মিটানো হবে, তারপরে যখন আমি মিটে যাব তোমার পালা আসবে, সেও কিন্তু তোমাকে মিটিয়ে দেবে। শুনছেন তো? মীর জাফর নাম শুনেছেন তো? প্রথম তাকে দিয়ে সিরাজউদ্দৌলাকে মিটালো। কেন সিরাজউদ্দৌলা পর্যন্ত পৌঁছানো সম্ভব হচ্ছিল না ব্রিটিশদের, তাই মীর জাফরকে দিয়ে সিরাজউদ্দৌলাকে প্রথম মিটিয়ে দিল। সিরাজউদ্দৌলা যখন শেষ, ক্ষমতায় চলে এলো ব্রিটিশ। মীর জাফরকে ডেকে বলছে, হারা তুই যদি তোর জাত ভাইকে মারতে পারিস তা আমাদেরকে কি ছেড়ে দিবি সুযোগ পেলে? কামানের সামনে দাঁড়িয়ে ওকে মেরে দিল। জিসাম মুসলমানরা আজকের এই ব্রিটিশদের দালাল, এদের সাথ দিচ্ছ, এই জালিমদের সাথ দিচ্ছ, মনে রেখে দিও এদের দ্বারা তোমাদের ঘরে যে ইরা আমাদের পিছনে লড়াচ্ছে, আমাদের উপরে হামলা করাচ্ছে, আমাদেরকে গালিগালাজ দিয়াচ্ছে। যেদিন মিটে যাব আমরা, সেদিন মনে রাখবে এরা তোমাদেরকেও আর প্রয়োজন। কথা মাথায় ঢুকছে? এখনো বোঝো। কেননা দুনিয়ার সবার লক্ষ্য ইসলামকে মিটাতে হবে, দুনিয়ার সবার লক্ষ্য আল্লাহ দ্বীনকে মিটিয়ে দিতে হবে। তাই যুবকদেরকে একটু বুঝাই আমি, কেননা তোমার আমার দায়িত্ব রয়েছে, কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে জবাবটা দিতে হবে। ওরে আমার বান্দারে, হাত দিয়েছিলাম আমি, এই হাতে তুই কি করেছিস বল। ওরে আমার বান্দারে, পা দিয়েছিলাম আমি, এই পায়ে তুই আমার জন্য কি করেছিস বল। ওরে আমার বান্দারে, জবানে কথা দিয়েছিলাম আমি, এই জবানে আমার জন্য কি করেছি বল। আজ মুসলমানের ঘরে ছেলেরা এই হাত দিয়ে মসজিদ তৈরি করা তো দূরের কথা, এই হাত দিয়ে মাদ্রাসাকে বাঁচানো তো দূরের কথা, যারা মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিচ্ছে মুসলমানের ঘরে ছেলেরা তাদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে শক্তিশালী করার জন্য তাদের হয়ে মারপিট করতে লেগেছে। মনে রেখে দিও, কিয়ামতের দিন আল্লাহ পাক কিন্তু তোমাকে এই হিসাবটা নেবে, ছাড়বে না। এই কথাগুলো আমার কমকে ভাবানো দরকার আছে না নাই? আজকে মাদ্রাসা ভাঙা হচ্ছে না হয়নি? কথা বলুন, কারা ভাঙছে? কথা বলছে না। তরুণেরা, যারা আমার মাদ্রাসা দুশমন, যারা আমাদের দুশমন, যারা আমার মসজিদের দুশমন, তারা আমার দুশমন। এই আকীদা আমাদেরকে তৈরি করতে হবে। দুনিয়াদারি চলতে গিয়ে একে অপরকে সাথ দিচ্ছি দেবে আলাদা বিষয়। ততক্ষণ পর্যন্ত বন্ধুত্ব থাকবে, ততক্ষণ পর্যন্ত সম্পর্ক থাকবে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার দ্বীনের বিরোধী না করবে। তুমি মানবে না মানবে এটা তোমার ব্যাপার, তুমি বুঝে নেবে, কিন্তু তুমি আমার দ্বীনের বিরোধী
বিরোধী করছো কেন? তুমি যদি নাও মানো, মানুষ হিসাবে তোমার সঙ্গে আমি মিশবো, কিন্তু আমার দিনের বিরোধী যদি করো তাহলে তোমার সঙ্গে আমার মিশা সম্ভব না। কারণ রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, হাতে যদি রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে নাও। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাহলে আজকে কেউ মাদ্রাসা ভাঙবে, কেউ মসজিদ ভাঙবে, কেউ মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দিয়ে ইসলামের শিক্ষা কেন্দ্র, ইসলামের ভান্ডার যেখানে, সেই কেন্দ্রগুলোকে যারা মিটাতে চাইবে এদেরকে হাত দিয়ে রুখা দরকার আছে না? না। আল্লাহ নবী বললেন হাত দিয়ে রুখতে, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না? না। যদি মুখেও প্রতিবাদ করতে না পারো আল্লাহ নবী বললেন অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যা। যদি ঘৃণা করে দূরে সরে যাওয়ার কথা নবী আমার যখন বললেন, আল্লাহ নবী বললেন এই ঈমানটা হলো বড় দুর্বল। কোন ঈমানটা দুর্বল? অন্তর থেকে ঘৃণা করে সরে যাওয়া, কিন্তু ঈমান আছে, কিন্তু দুর্বল ঈমান। তাহলে এ ক্যাটাগরির ঈমান কি? মসজিদ মাদ্রাসা কেউ ভাঙছে, হাত দিয়ে রোখো। শুনছেন? যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো। যদি ঘৃণা করো তারও ঈমান আছে, কিন্তু হাত দিয়ে যে রুখছে তার মতো নয়, মুখ দিয়ে যে প্রতিবাদ করছে তার মতো নয়, কিন্তু ঈমান আছে। কিন্তু কেউ যদি হাত দিয়ে প্রতিবাদ না করে, মুখ দিয়ে প্রতিবাদ না করে, অন্তর থেকে ঘৃণা না করে মসজিদ মাদ্রাসা দুশ্মনকে সাপোর্ট করে, তার কি ঈমান আছে? এই কথাটা আব্বাস সিদ্দিকীর বলাতে অনেকের কষ্ট হচ্ছে। কার? মুসলমানের। তাহলে এ মুসলমানটা মোমেন না মুনাফিক? এই যে হাতের তালুতে ঈমান রাখা, আগুন রাখার থেকে কষ্ট। আরে নবীকে ভালোবাসার নাম ঈমান। নবীর মহব্বত যদি তোমার আমার অন্তরে থাকে, মনে রেখে দিও আমার নবী পাকের জুতা মোবারক নিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। তাহলে নবীর ঘর মাদ্রাসাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলে কি কাফের হবে না? এ যুবকেরা, তরুণেরা, আল্লাহর কোরআনকে নিয়ে কেউ তুচ্ছ তাচ্ছিল্য কি কাফের হবে না? আজ আমি হক কথাগুলো বলছি বলে আজ একদল মানুষ আমার পিছনে লেগে গেছে। কোন অসুবিধা নাই, আরো লাগো। পুরো দুনিয়া যদি আমার মোকাবেলায় চলে আসে আমি তথাপিও তাদের মোকাবেলায় প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। কিন্তু কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে তাকে মেনে নেওয়া যাবে না। আজকে এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, এই কোরআনের কতটা সম্মান, কতটা মর্যাদা। কিয়ামতের দিনে আল্লাহ পাক এই কোরআনকে সুন্দর করে সাজাবে। এই কোরআন আল্লাহ পাকের আরশে আজিমের নিচে এমন করে কুদরতি ভাবে ঘুরতে থাকবে। আল্লাহ পাকের ক্ষমতা আছে না নাই? এ যুবকেরা, ওই লাউহে মাহফুজে যে রক্ষিত রয়েছে যে কোরআন ধারাবাহিক ভাবে রোজার মাসে আমার রাসূলুল্লাহর উপরে নাযিল আল্লাহ করেছে, ওই কোরআনকে আল্লাহ সুন্দর করে সাজিয়ে দেবে। আল্লাহর আরশে আজিমের নিচে ঘোরাঘুরি করতে থাকবে। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করতে লাগবে, এ আমার পাক কালামুল্লাহ, আজ আপনি আমার কাছে কিছু বলতে চান নাকি? ওই সময় কালামুল্লাহ বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ পাক, দুনিয়া জমিনে যারা আমাকে মহব্বত করেছে, আমাকে পেয়ার করেছে, আমাকে সিনার মধ্যে রেখেছে, আমাকে চুমা দিয়েছে, আমাকে চোখে লাগিয়েছে, আমাকে মাথায় তুলেছে, আমাকে আদর করেছে, এ আল্লাহ হয়তো পড়তে পারে রে, কিন্তু আমাকে চুমা দিয়ে আদর করে বুকে জড়িয়ে ধরেছে, আমার জন্য লড়াই পর্যন্ত করেছে, আমার জন্য অনেকে জান পর্যন্ত দিয়ে দিয়েছে। এ রাব্বি আল্লাহ, আজ আমি কালামুল্লাহ আপনার
আপনার কাছে বলতে চাই, কোরআনকে যারা মুহাব্বত করেছে আজকের এই কঠিন দিনে আপনি তাদেরকে নাজাত দিয়ে আল্লাহ নবী নূরের জবানে বলে দিলে কিয়ামতের দিনে যাদের সিনাতে কোরআন রয়েছে, যারা হাফেজে হাক্কানি হয়েছে, যারা কোরআনকে পিয়ার করেছে, কোরআনকে মুহাব্বত করেছে, কোরআনের কথা বলেছে, কোরআনের পক্ষে দাঁড়িয়েছে, এমন ব্যক্তি যে কোরআন পড়তে পারে না কিন্তু খুলে আগুল বুলিয়ে বুলিয়ে আল্লাহ পাকের কথা তাদের চুমা দিয়েছে, এই রকম ব্যক্তি কিয়ামতের দিনে ওই কোরআনের শাফাতের উসিলায় আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। তাহলে বলুন আপনার কোরআনের পক্ষে না বিপক্ষে? আপনারা কারা কোরআনের পক্ষে একটু হাত তুলে সাক্ষী দেন। কোরআনের পক্ষে আপনারা? আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনের পক্ষে যখন আপনারা বলছেন, তাহলে কেউ যদি বলে কোরআন মিটে যাবে আমার উন্নয়ন মিটবে না, এই কথাটা সে ঠিক বলেছে না ভুল বলেছে? তার ক্ষমা চাওয়া দরকার আছে না নাই? যদি ক্ষমা না চায় তাহলে তার সাথ কি কোন কোরআনের পক্ষের লোক দিতে পারবে? আমার কথা আপনারা বুঝতে পারছেন? যদি ক্ষমা চেয়ে এলে আলাদা কথা, ভুল হতে পারে মানুষের বলতে গিয়ে ভুল হয়ে যেতে পারে, তার ক্ষমা চাওয়া দরকার আছে না নাই? যদি ক্ষমা না চায় এরপরও কোন মুসলমান যারা কোরআনের পক্ষে দাবি করছে তারা কি তার সাথ দিতে পারবে? যদি সাথ দেয় কোরআনের পক্ষে থাকা দাবিটা আর সত্য বলে মেনে নেওয়া যাবে না। এই কথাই কারা একমত? ও যদি ক্ষমা না চায় ওর সাথ আমরা দেবো না। কে কে সাথ দিতে আমার সঙ্গে একমত? হাত তুলে দেখান, হাত লম্বা করে ধরেন। আল্লাহ দেখছে কিন্তু, ধোকা দিচ্ছেন না তো? এই মজলিসে বসে ধোকা দিচ্ছেন না তো? হাত নামান। আপনারা যদি সত্যি কোরআনকে ভালোবাসেন তাহলে সংগঠিত হন, ওর ঘাড়কে ক্ষমা চাইতে হবে। আর আপনারা যদি দালালি করেন, সামান্য ভিক্ষায় ওদের কাছে যদি বিক্রি হয়ে যান, আজ জমানে বলেছে কোরআন শেষ হয়ে যাবে, কালকে কোরআনকে সত্যি মিটাবার জন্য মাদ্রাসাগুলোকে এরা ব্যান করে দেবে। আর মাদ্রাসা যখন থাকবে না, কোরআন তখন পড়াবেন কোথায়? যেমন চীনের বুকে কোরআন রাখলে তাকে বন্দী করা হয়, এরাও আগামী দিন করবে। এর জন্য দোষী আপনারা হবেন। আর আপনারা যদি আজকে সংগঠিত হন যে ক্ষমা যদি না চাও তাহলে তোমার সাথ আর দিতে পারছি না, কেন তোমার সাথ দিলে আমাদের ঈমান থাকবে না, কেন তুমি যে কথা বলেছো কোরআনের বিরুদ্ধে বলেছো। অতএব কোরআনের বিরোধীকারীকে সাপোর্ট করা ঈমানদারের কাজ হতে পারে না, পারে না, পারে না। এই কথাগুলো বলে দেওয়া দরকার আছে না? না বলে দিলে যারা মুসলিম শরীয়তে মুনাফিক আছে তাদের সমস্যা হচ্ছে। হুজুর কি আর পাসনি? আব্বাসকেই করতে হবে দাও। হুজুর কি আর নেই? এলে ফেতনা হবে। বলবো না থাকবে? ভুলে যাবেন না তো? যদি ভুলে যান কপাল ফাটা জাহান্নামে ঢুকবেন। কি করা যাবে? আর কিচ্ছু করার নেই। খোলাখুলি কথা আমার কাছে। বাপ তুমি ভাবছো আমি নামাজ পড়ি তো, আমি হজ করি তো? নামাজ তো আব্দুল্লাহ ইবনে উবাইও করেছিল, হজ তো আব্দুল্লাহ ইবনে উবাইও করেছিল। রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, নাম শুনেন না? একটু বলবো? এই যুবকরা শুনবে? হ্যাঁ শোনো। আহা, আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়তো। মদিনা নববী শরীফে রাসূল ইমাম, আর নবী পাকের পিছু পিছু সোজাসুজি দাঁড়াতো, অন্য কাউকে দাঁড়াতে দিত না। সরো, আমি দাঁড়াবো। দাঁড়িয়ে গিয়ে নামাজ পড়তো। আল্লাহ নবী জিহাদে যেতেন, ও সাথে যেত। আল্লাহ নবী হজ করতে গেছেন, ও হজ করতে গেছে। আল্লাহ নবী দ্বীনের কথা বলতেন, কোরআনের কথা বলতো, বসে বসে শুনতো। আল্লাহ নবী রোজা রাখতেন, ও রাখতো। আল্লাহ নবীর সঙ্গে ইফতার করেছে, আল্লাহ নবীর হাতে হাত দিয়েছে, দাড়ি রেখেছে, টুপি পরেছে, পাগড়ি পরেছে, জুব্বা পরেছে, কিন্তু কোরআন ঘোষিত জাহান্নামী হয়েছে। কারণ কি? হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, এ আবু বকর সিদ্দিক,
আপনিও নামাজ পড়েন, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়ে। এই আবু বকর আপনিও রোজা রাখেন, আব্দুল্লাহ ইবনে রোজা রাখে। এই আবু বকর সিদ্দিক আপনারও দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ ইবনে উবাইরও দাঁড়িয়ে রয়েছে। এই আবু বকর সিদ্দিক আপনি হজ করেছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে। এই আবু বকর সিদ্দিক আপনি জিহাদে গেছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও জিহাদে গেছে। এই আবু বকর সিদ্দিক আপনার দাড়ি টুপি জুব্বা পাগড়ি আছে, আব্দুল্লাহ ইবনে উবাইর দাড়ি টুপি জুব্বা পাগড়ি আছে। এই আবু বকর সিদ্দিক আপনি জান্নাতি দুনিয়া থেকে সার্টিফিকেট পেয়েছেন, আর আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী হয়ে গেছে। এর কারণটা কি? হযরতে আবু বকর সিদ্দিক বলল, ওর যা আছে আমার তাই আছে, আমার যা আছে ওর তা নাই। ও নামাজ পড়ে আমিও পড়ি, ও রোজা রাখে আমিও রাখি, ও হজ করে আমিও করি, ওর দাড়ি টুপি আছে আমারও আছে, ও রাসূলুল্লাহর সাথে জিহাদে গেছে আমিও গেছি। এই দিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। আমার দিলে আল্লাহ, নবী, কোরআন, ইসলামের উপরে মহব্বত ভালোবাসা দিল থেকে আছে, ওর লোক দেখানো করে দিল থেকে করে না। এই জন্য ও মুনাফিক জাহান্নামী। আর আমার ইমানের জন্য আল্লাহ আমাকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে। প্রতি বছরে অমুসলিম থেকে অনেক মানুষ ইসলাম কবুল করছে, খবর আছে তো নাকি? তাহলে মুসলমান কি অমুসলিম হয় না? তারা যাচ্ছে কোথায়? সেইগুলো কই? শোনো মন দিয়ে। আব্বাস সিদ্দিকী যেগুলো বলে 8 বছর আগে বলেছি, আস্তে আস্তে ঘটছে সব। আজ বলছি আগামীতে ঘটবে, কিন্তু সজাগ যদি না হও আফসোস করতে হবে, কিছু করার থাকবে না। যেমন 8 বছর আগে বলেছিলাম ওয়াকফ চলে যাচ্ছে, বাঁচাও। কত আন্দোলন করেছি ওয়াকফ নিয়ে, আপনাদের এলাকাতেও করেছি, সাক্ষী আছেন তো নাকি? আওয়াজ দেন, করেছি না করিনি? এ তো 2025 এ সালে না হয় আইন তৈরি হয়েছে, তার আগে আন্দোলন করেছি, কিন্তু আজকে আইন তৈরি হয়ে গেল। কিন্তু সেই দিন থেকে যদি আমরা সজাগ হতাম, সেই দিন থেকে যদি আমরা জাগতাম, সেই দিন থেকে যদি আমরা তৈরি হতাম, তাহলে কিন্তু আজ সুযোগ পেত না। সুযোগ আমরাই করে দিই। আমার কথা বুঝছেন? এজন্য এখনো জাগাচ্ছি, এখনো সময় আছে। হাত কেটেছে ঠিকই, কিন্তু শরীর থেকে আলাদা হয়ে যায়নি, এখনো আছে। সেলাই টিলাই দিয়ে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করো, আশা রাখা যাচ্ছে জুড়ে যেতে পারে। হয়তো একটু দুর্বল হবে, কিন্তু জুড়ে যাওয়ার চান্স আছে না নাই? আবার আল্লাহ চাইলে এই হাতটাই এত শক্তিশালী হবে, আগের হাতটাও অত শক্তিশালী নাও হতে পারে। এরকমও ইতিহাস আছে না নাই? এই বদরের ময়দানে দুটো বাচ্চা ছেলের কথা বলছিলাম। ওই দুটো বাচ্চা যখন বদরের ময়দানে আবু জেহেলের উপরে হামলা করে দিল, আবু জেহেলের অস্ত্রের আঘাতে দেখা যায় এক বাচ্চার হাতটা কেটে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, অনেক বড় কথা, পরবর্তী সময় যখন লড়াই থেমে গেল, আল্লাহ নবী হাতটাকে খুঁজে নিয়ে এসে ওইখানে লেগিয়ে আল্লাহ নবী হাতটা বুলিয়ে দিয়েছিল। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় নবী পাকের হাতের এত পাওয়ার আল্লাহ দিয়েছে, ওই হাতটা জুড়ে যায়। তরুণেরা, ওই সাহাবী বলতে লেগেছে, বাকি জীবনটা আমি এই হাত দিয়ে এত উপকার পেয়েছি, আমার যে হাতটা কাটা ছিল না, ওই হাতে থেকে আরো শক্তিশালী ক্ষমতা আল্লাহ নবীর স্পর্শ লাগা ওই কাটা হাত জুড়ে গেছে, যেটা ওই হাতে আরো বেশি ক্ষমতা পেয়েছি। তাহলে সেই নবীর দিনের জন্য, সেই নবীর ইসলামের জন্য আজ আমরা যদি লড়াই করি, সংগঠিত হয়, আল্লাহ
আল্লাহ পাকের সাহায্য অবশ্যই আসবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আরে নবী আমার কত কষ্ট করেছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, নবী আমার সিজদায় যখন পড়ে গেছে, মক্কা জালিমরা আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী নিঃশ্বাস নিতে পারে না, নবী আমার কষ্ট করতে লেগেছে, দম বন্ধ হয়ে আসতে লেগেছে, নিঃশ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে। এই অবস্থায় নবী আমার সিজদায় পড়ে গেছে, সিজদায় পড়ে কাঁদে, সিজদায় পড়ে তাসবিহ পড়তে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজকে জালিমরা আমরা সিজদায় গেলে আমাদের পিঠে পচা খিল চাপিয়ে দিচ্ছে না। আজকে জালিমরা রাত পাওয়ারের জোরে আমাদের সিজদার জায়গাগুলোকে দখল করে নিচ্ছে, সিজদা দিওয়াটাকে বন্ধ করে দিবার প্ল্যান করছে। বুঝতে পারছেন তো? সেদিনও জুলুম হয়েছে, আজকেও জুলুম হয়েছে, পদ্ধতিটা শুধু চেঞ্জ হয়েছে। সেদিনও জুলুম করেছে জালিম শাসকরা, আজকেও জুলুম করছে কারা? জালিম শাসকরা। কিন্তু সেদিনে ডাইরেক্ট ছিল, আর আজকে বড় দুঃখ, আমার কওমের গাদ্দাররা এই জালিমদের সাথ দিচ্ছে, তাই এরা এত সাহস পাচ্ছে। আজ দেগঙ্গার মানুষ বড় সহজে দিন ইসলামকে পেয়েছেন। জন্ম নিয়ে আমরা মসজিদ দেখেছি, মাদ্রাসা দেখেছি, জন্ম নিয়েই আমরা আলেম ওলামাদের শুনছি, জন্ম নিয়েই আমরা কোরআন তেলাওয়াতের আওয়াজ পাচ্ছি, আমরা এমন করে আযানের আওয়াজ পাচ্ছি। কিন্তু মনে রাখবেন, এই কোরআন আপনার গ্রামে, এই গেলাবাড়িতে এত সহজে আসেনি। এই কোরআনিয়া মাদ্রাসা তৈরি করেছেন, এত সহজে কোরআন আপনার গ্রামে আসেনি। এত সহজে নামাজ, এত সহজে আযান, এত সহজে মসজিদ, এত সহজে দিন ইসলাম আপনার এলাকাতে আসেনি। ইতিহাস গাওয়া দিয়ে দিচ্ছে, হাজারো নয় লাখো লাখো মায়েরা সন্তানেরা হয়েছে, লাখো লাখো বোনেরা বিধবা হয়ে গেছে, লাখো লাখো সন্তানেরা এতিম হয়ে গেছে। এরপরে তোমার আমার এলাকায় আল্লাহর দিন ইসলাম পেয়েছি। এত সহজে হয়নি, সহজে পেয়েছি বলে আমাদের গুরুত্ব নেই। ইতিহাসের পাতা সাক্ষী দেয়, আল্লাহ নবী যখন দিনের কথা বলতে লাগলেন, আল্লাহ নবীর উপরে মক্কা জালিমরা কম জুলুম করেন গো। এমনও দিন গেছে নবী আমার কাবার সামনে না ইসলামের কথা বলার দরদ, মানবতার পক্ষে কথা বলার দরদ, নারীদের অধিকারের কথা বলার দরদ, ইনসাফের কথা বলার দরদ, আমার নবী পাকের গায়ে পর্যন্ত আবু জেহেল হাত তুলে দিয়েছে। শুনছেন? আমার নবীর গায়ে হাত তুলেছে আবু জেহেল, নবীকে আঘাত করেছে। আমরা অনেকে মনে করি ইসলাম মানে দাড়ি টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত। বড় সমস্যা এটা। এটা একটা ইসলামের অধ্যায় যেটা ব্যক্তি জীবনকে কামিয়াবি করে। ইসলামের ব্যাপক, ইসলাম অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম, নারীদেরকে 1500 বছর আগে পুঁতে দিত মানুষেরা জ্যান্ত, এই নারীদেরকে পুঁতা বন্ধ করে নারীদেরকে অধিকার দিবার নাম হলো ইসলাম, মা বাপকে সম্মান করার নাম ইসলাম, গরিব এতিম অসহায়ের অধিকার দিবার নাম ইসলাম, রেপ মুক্ত, নেশা মুক্ত, দুর্নীতি মুক্ত, খুন মুক্ত, চোর মুক্ত সমাজ গড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বলুন, চোর মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম যখন বলবো, চোরেরা আমাকে বলবে যে ওয়াজ করছে, কথা বলছেন না? নেশা মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম যখন বলবো, যারা মদ ব্যবসায়ী
নেশার মানুষকে ঢুকাচ্ছে, নেশাগ্রস্ত করছে, তারা আমাকে ভালো নজরে প্রচার করবে ভাই? যখন বলবো এতিমের হক, বিধবার হক, গরিবের হক, ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, ন্যায়ের নাম, অন্যায় খতম করার নাম ইসলাম, যারা অন্যায় করে, ন্যায় করে না, যারা মনুষ্যত্বকে যাদের নাই, তারা কি আমাকে ভালো নজরে দেখবে ভাই? তাহলে এই তো সমস্যা। কিন্তু বড় দুঃখের বিষয়, কোন মুসলমান দাবি করে যদি জুলুম অত্যাচার করে, অন্যায় করে, রাজানি করে, ফিতনা ফাসাদ করে, আল্লাহ নবী জানিয়ে দিলে কেউ জালিম জানার পরে কোন মুসলমান যদি তাকে সহযোগিতা করে, মন দিয়ে শুনবে, কেউ অত্যাচারী জানার পর কোন মুসলমান যদি তার সাথ দেয়, কেউ জালিম জানার পর কোন মুসলমান যদি তার সাথ দেয়, তাকে শক্তিশালী করে, সহযোগিতা করে, মিশকাত শরীফের মধ্যে হাদিসটা পেয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলে ওই মুসলমানটা মুসলমান আর থাকে না, ওই ইসলাম থেকে বেরিয়ে যায়। শুনছেন? এটা বলতে হবে না, হবে না? বলুন, বলতে হবে না? নাই নামাজ পড়ে রোজা রেখে যদি জালিমের সাথ দিয়ে ইসলাম থেকে বেরিয়ে যেত, ও নামাজের কি নাম? আল্লাহ নবী অনেক কষ্ট করেছে দ্বীন ইসলামের জন্য। আল্লাহ নবী মক্কা জমিনে এসে যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, তারপরে নবী আমার জানিয়ে দিয়েছে, এ দুনিয়া মানুষেরা তোমরা নারী হত্যা বন্ধ করো, নারীদেরকে জেন্তু পুঁতে দিও না, নারীদেরকে বাজারে নিলামে তুলতে গুলো বন্ধ করো। তারা বলতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারীরা হলো সুমেদের কোনো বাঁচার অধিকার নাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, না না না, নারী হলো অশুভ নয়। যদি কারো সংসারে প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই নারীর বাবাকে আল্লাহ জান্নাতে সংবাদ দিল। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে, কারো ঘরে যদি পর পর একটা, দুটো, তিনটে কন্যা সন্তান হয়, ওই তিন কন্যার বাবা যদি ওই কন্যাগুলোকে নিয়ে বেজার না হয়ে আল্লাহ দেয়া নিয়ামত মনে করে লালন পালন করে বড় করে দিয়ে নিকাহ বিবাহ দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ। আল্লাহ নবী দুটো আঙুল তুলে দেখাচ্ছে, যেমন পাশাপাশি রয়েছে ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাকের জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। তাহলে কোনো বলবো তো নাকি? আজকে নারীদের উপরে জুলুম হচ্ছে না, হয়? প্রতিদিন পেপার খুলে দেখুন, নারীদের ঘরে রেপ করা হচ্ছে। বাচ্চা 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 কন্যা সন্তানরাও নিরাপদ নয়। বলুন বলুন, আমি ভুল বলছি? তাহলে যে সমাজে নারীরা রেপ হয় আর হাজার হাজার পুরুষ এটাকে রুখতে পারে না, এগুলো কি পুরুষ? কথা বলছে না? তাহলে এই সমাজ ব্যবস্থাকে মিটিয়ে দিয়ে নারীদের রেপের হাত থেকে বাঁচানোর সমাজ গড়ার নাম ইসলাম, হ্যাঁ কি না? জোরে বলেন। তাহলে এই যে সমাজ ব্যবস্থা যারা চালাচ্ছে, তারা যখন নারীদের নিরাপত্তা দিতে পারে না, তাহলে এরা নারীদের বিরুদ্ধে, তাই তো নারী নিরাপদ পাচ্ছে না। কথা বলছে না তো? তাহলে এদের বিরুদ্ধে বলা দরকার আছে না? না। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ইসলামে কি আইন রয়েছে, রেপ করলে কি শাস্তি রয়েছে আল্লাহ নবী জানিয়ে দিলেন। যে মায়ের জাতির সম্মান করতে পারে না, ও সুরাতে সকলে মানুষ হতে পারে
কিন্তু ওর মনুষ্যত্ব শেষ হয়ে গেছে, ওর এই জমিনের উপরে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ওকে গলা পর্যন্ত পুঁতে দাও, পাথর মেরে নিক্ষেপ করে করে ওকে মেনে দাও, ওকে খতম করে দাও, শেষ করে দাও। এ যুবকেরা, তরুণেরা, ইসলাম তাহলে নারীদেরকে কত মর্যাদা দিয়েছে, নারীদের জন্য ইসলাম কি কড়া আইন করেছে। যদি কেউ নারীকে রেপ করে, জুলুম করে, তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে তাকে পাথর মারতে মারতে মেরে ফেলো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ সমাজে যদি কোন ছেলে নারীকে রেপ করে, হত্যা করে, জুলুম করে, যদি সেই ছেলেটাকে যদি মেরে দেওয়া হয়, প্রকাশ্যভাবে তার শাস্তি দেওয়া হয়, তাহলে বলুন তো দেখি এই সমাজে আর কোন নারীকে রেপ করার কেউ কি সাহস পাবে? এই যে অস্টা করছে, এটা ইসলামের পক্ষে করছে না বিরুদ্ধে? আমি সব জিজ্ঞেস করছি কেন, বুঝতে পারছি? অসুবিধা হচ্ছে? একটু কথা বলতে হবে, একা একা ভাল লাগছে না। কিন্তু আজ আমার প্রশ্ন এই জায়গাতে, যে ইসলাম এত কড়া আইন করেছে, যেখানে আজ একটা নারীকে কেউ যদি রেপ করে, সঙ্গে সঙ্গে তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে মেরে ফেলো, এতে বাকি রেপে যা রয়েছে তাদের শয়তানটা ভেতরে যে আছে, ভেতরে দোদকে দোদকে মরে যায়, যারা আর কোন নারী যেন রেপ না হয়। এটা বাস্তবে প্রমাণ আমার রাসূলুল্লাহ দেখিয়েছে 1450 বছর আগে। যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী মদিনার প্রেসিডেন্ট হলো, এই আইনটা তৈরি করতে গেলে রাজ ক্ষমতার দরকার আছে না নাই? মুখে তো শুধু বলে দিলে হয় না। তাই নবী আমার মদিনার ক্ষমতায় আসলেন, নবী মদিনায় 10 বছর রাজনীতি করা শিখিয়েছে। কি গো, রাজনীতির কথা বলা যাবে তো নাকি? আবার তো অনেক বলে হুজুরের ছেলেরা রাজনীতির কথা বলবে কেন? রাজনীতি হুজুরের ছেলে পড়বে না তো তোর মতো জাহান্নামে গুলো বলবে? হুজুরের ছেলেরাই বলবে। বলা বন্ধ হয়ে গেছিল কেন? আমাদেরকে ঝোড়া চাপাতে দিয়েছিল। মলি সাহেব, হাফেজ সাহেবেরা বোতলে ফু দেবে আর বাবারা বাবারা করবে, শুধু এই লাইনে চলে গেছিল। আর বাজারে সব জায়গায় মাতব্বর, গেঁজাখোর, মাথা পাক পবিত্র জানে না জ্ঞান, তারা সব জায়গায় মাতব্বর হয়ে লাঠি ঘুরাচ্ছিল। হ্যাঁ, যেই ধরিছে বা সব কেড়ে 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 করে উঠেছে একদম ভুরু, তাই তো নাকি? আল্লাহ নবী মদিনার জমিনে গেলেন, মদিনার মানুষকে নবী রাজনীতি শিখাতে লাগলে, তাদেরকে রাষ্ট্র কায়েম করার কথা বলতে লাগলে, তাদের দ্বারা নবী আমার রাষ্ট্র তৈরি করলে, তাদের মধ্যে থেকে আলোচনা নবী করতে লাগলো, তোমাদের রাষ্ট্রের প্রধান কাকে করবে? তারা বলতে লাগলো এক কথায়, আপনি ছাড়া অন্য কেউ হবে না। এই যে তারা বলছে আমার রাসূল রাষ্ট্রের প্রধান হবে, কারা বলতে লেগেছে? যাদের মধ্যে থেকে 70% পরে ইহুদি ছিল, আগুন পূজারী, মূর্তি পূজারী ছিল, খ্রিস্টান ছিল, বিভিন্ন ধর্মের লোক ছিল, তারা সবাই এক কথাতে মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনে নিল। আমার নবী পাক মদিনার রাষ্ট্রপ্রধান হলে তিনি এমন করে রাষ্ট্রপ্রধান হয়ে এলান করে দিলে, বিভিন্ন কাজ করে এলান করলে, তার মধ্যে এলান হলো বাবারা কেউ যদি রেপ করে তার জন্য এই শাস্তি রয়েছে। যুবকেরা মন দিয়ে শোনো, 1450 বছর হয়ে গেল ওই যে আইনটা নবী চালু করে দিল, সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত মদিনার জমিনে নারীরা রেপ তো দূরের কথা, আজকের দিন পর্যন্ত মদিনার জমিনে কোন নারীকে টিজিং টিটকিরিও মারা হয় না। আরো জোরে বলুন সুবহান। এটা কি আমাদের গর্ব নয়? শুনছেন তো নাকি? তাহলে 1450-1500 বছর কম বেশি হয়ে গেল, মদিনায় রাত 1টা, 2টো, 3টে, 4টে যখনই দেখবেন রাস্তাঘাটে নারীরা যাতায়াত করছে, কোনদিন আজ পর্যন্ত কোন নারী রেপ তো দূরের কথা, কেউ টিচকিরিও মারেনি। কেন?
সেখানের নিজাম, সেখানকার আইন, সেখানকার সিস্টেম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছে। সেই আইনকে তারা আরো শিরোধার্য মেনে নিয়েছে। রেপ যদি কেউ করে তার একটাই শাস্তি, প্রকাশ্য মৃত্যুদণ্ড। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। আর আমরা যদি দেখি সমাজে যারা রেপ করছে তাদের বিরুদ্ধে সরকার উকিল লাগাচ্ছে, তাহলে সে রাজ্যে সে দেশে রেপ হবে না? হবে না? কথা বলছেন না তো? এইটা সমাজকে একটু জানানো দরকার আছে না? নাই? যে রেপিস্টদের সাপোর্ট করে, যে রেপিস্টদের সাপোর্ট করে সে কি ভালো মানুষ? সে কি নারী জাতকে সম্মান করলো না অপমান করলো? এবার যখনই বলবো তখন বলবে এ হজ করার কি দরকার? কেন? এটা আমার আব্বাকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে সজাগ করা দরকার আছে না? না, যে আমার নাই তুই লিবি না, আলাদা কথা, কিন্তু আমার গুণকে তো আমার সজাগ করতে হবে। কথা কিছু ঢুকছে মাথায়? এইটার জন্যই আব্বাস সিদ্দিকীর ওপর রাগ, এই জন্য, অন্য কিছু না।